তো বন্ধুরা, তোমাদেরকে আগের পার্টে বলেছিলাম আমরা কোথায় যাচ্ছি। তো কেউ তো কমেন্ট করে জানাওনি, মানে তোমরা কেউ বুঝতে পারোনি আমরা কোথায় যাচ্ছি। তো এবার আমি বলে দিই, তো ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি মন্দারমণি। তো ফার্স্ট টাইম মন্দারমণি যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তাজপুর এদিক দিয়ে, মন্দারমণি ওদিক দিয়ে। তো রাস্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি মন্দারমণি। আর হ্যাঁ, মন্দারমণি আমি যাচ্ছি কিন্তু ফার্স্ট টাইম। তোমরা কারা কারা মন্দারমণি ভিজিট করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা কিন্তু মন্দারমণিতেই রাত্রিতে স্টে করব। তো ফার্স্ট টাইম মন্দারমণি যাচ্ছি, আমরা তিনজনেই ফার্স্ট টাইম যাচ্ছি। ও কোনোদিনও যায়নি মন্দারমণি। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে কি জলধা ব্রিজ। তো এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর এই ব্রিজের এখানটাতেও কিন্তু মোহনা রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ নৌকোগুলো, তো এখানেই কিন্তু মোহনা রয়েছে। তো মোহনা হচ্ছে যে দীঘা মোহনা সেটা কিন্তু নয়, এটা হচ্ছে মন্দারমণি মোহনা। তো এখানেও কিন্তু নদী আর হচ্ছে সমুদ্রের মিলনস্থান রয়েছে। তো এটা আমরা পরে জানতে পেরেছি, যেহেতু আমি বাড়িতে এসে ব্লগটা এডিট করছি, তাই জন্য কিন্তু আমি ভয়েস ওভারে তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এই যে মন্দারমণি কিন্তু আর বেশি দূর বাকি নেই, 9 কিলোমিটার বাকি রয়েছে। তো আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি। আর হ্যাঁ, আমাদের আগে থেকে হোটেল বুক করে রেখেছি, কিন্তু কোন হোটেলটা কেমন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, যারা আপনার যে নতুন বন্ধু রয়েছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। যারা পেজে নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা ফলো করে দিও। তো চলো, রুমের কাছাকাছি এসে গেছি। তো রুমে সামনে দেখা এলাম, আর আমাদের হোটেল এখানে হচ্ছে সানসিটি রিসর্ট। তো এই হোটেলটাই আমরা নিয়েছি। কিন্তু এখন এই রাস্তাতে গেলে কিন্তু মেন মন্দারমণির যে বিচ, এখানে কিন্তু আরও এখন অনেকটাই যেতে। আর এদিক দিয়ে কিন্তু এই হোটেলটা সামনেই কিন্তু সি বিচ রয়েছে, মানে একদম এখানেই স্নান করানো যাবে। আমি যেটা দেখেছি, তো এই যে সানসিটি রিসর্ট। তো এটা তো এবার ভেতরে কি রয়েছে না রয়েছে আমিও জানি না। তো আমিও দেখবো, অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। এই যে সানসিটি রিসর্ট, তো গেটে ঢুকে এন্ট্রি। তো রিসেপশনটা ওদিকে রয়েছে, এটা হচ্ছে ব্যাক সাইড। আমাদের এই যে গাড়িটা ঘোরচ্ছে। তো ফার্স্ট টাইম মন্দারমণি এসেছি, ঠিক সেইভাবে এগুলো কি দাদা ওদিকের ওইগুলো? আচ্ছা আচ্ছা, আগে ছিল, এখন পেছন দিকে করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে এইগুলো আগে রিসেপশন ছিল, তো এখন ওদিকে করে দিয়েছে। তো চলো এবার আমি গাড়িতে উঠে পড়ি। তো বন্ধুরা এই যে এগুলো হচ্ছে রুম। তো ক্লোরাল সামগ্রী খুব সুন্দর, পুরো একদম হোটেলটা কিন্তু দারুণ। তো দেখতে কিন্তু দারুণ লাগছে, মানে কটেজগুলো এত সুন্দর লাগছে দেখতে, না খুব দারুণ লাগছে কিন্তু। তো বন্ধুরা, এর মধ্যে কোনোটা একটা আমরা নিয়েছি, তো ওই কোনটা নিয়েছি আমি জানি না, না এগুলো তো পুরো ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলো এন্ট্রি নিই। এই যে দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু দারুণ সুন্দর করে বানিয়েছে, খুব সুন্দর করে দারুণ। তো গাড়ি থেকে নেমে তোমাদের সঙ্গে ভালো ইন ডিটেলস শেয়ার করবো কিন্তু। পুরো একদম পলিটিক্স পার্টি, ঠিক আছে। তো বন্ধুরা এই যে গাড়ি নাম্বার খুব সুন্দর। তো বন্ধুরা, বাচ্চাদের খেলনাগুলো দেখালাম না? না, আমাকে দেখাওনি। তুই দেখবি কেন? তুই তো ফোনে। দেখো, আমরা দারুণ জায়গায় এসেছি, জাস্ট দারুণ জায়গায় এসেছি। এটা হচ্ছে সুইমিং পুল, এটা হচ্ছে লেক, জানো এটা লেক। সুইমিং পুলটা ওদিকে রয়েছে, ওখানে সামনে জাহাজও রয়েছে। দারুণ জায়গাটা, দারুণ, জাস্ট ওয়াও। এখনো পর্যন্ত যেটুকু দেখেছি, হ্যাঁ শঙ্খের মতো রুম, ফ্যান্টাস্টিক। গেটে এসে বলছি রুম ভালো না, ওই তো সি বিচ। আমি কিছু করলাম না। তো বন্ধুরা, এদিকে রিসেপশন আছে, কি সুন্দর দারুণ জায়গা। বন্ধুরা, এটা রিসেপশন, খুব সুন্দর দারুণ। হোটেলে পৌঁছে গেছি, মানে এত দারুণ জায়গায় এসেছি না, তোমাদেরকে না দেখালে আমি বোঝাতে পারবো না। তো রুমটা আমাদের এই যে দেখতে পাচ্ছ, এই যে দরজাটা খোলা, এটা আমাদের রুম। এটা হচ্ছে সি ফিসিং নিয়েছি আমি। বিভিন্ন রকম কটেজ রয়েছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ঢুকলাম। এই দেখো সিটা, দেখো ব্যালকনিতে, এটা কমন ব্যালকনি। তো এই যে দেখছো প্রত্যেকটা আলাদা আলাদা রুম। তো এইটা আমাদের রুম। এই যে ব্যালকনিটা, রুমের ওপর দিয়ে ব্যালকনিতে আসতে হয়। আর সি ফিসিং নিয়েছি। ও একদম সমুদ্রে, এখানে বসে টেবিল চেয়ার রয়েছে, বসে সমুদ্রকে এনজয় করব। কি দারুণ লাগছে। আমার ব্যাক ক্যামেরা রুম, আমি রুমটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রুমের সামনেই একদম সমুদ্র, দেখতে পাচ্ছ। তো আমরা স্নান করতে যাবো, আজকে স্নান করবোই। আর এটা হচ্ছে কমন ব্যালকনি, প্রত্যেকটা আলাদা আলাদা রুম রয়েছে, বাট ব্যালকনিটা কমনই রয়েছে।
তো ওটা দিয়েও আমরা উঠতে পারি রুম থেকে। আবার এখানে যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আমরা এক্ষুনি উঠলাম, তো এই সিঁড়ি দিয়েও আমরা প্রবেশ করতে পারি। কি ভালো লাগছে কিন্তু। আর আমাদের স্নান করতে যাওয়ার ওই যে গেট, ওই গেট দিয়ে স্নান করতে যেতে হবে। এই যে গেট, এই গেট দিয়ে এখান দিয়ে স্নান করতে যাওয়ার। এই যে, আর এদের হচ্ছে অনেক বড় ইয়ে দেখতে পাচ্ছ, এই যে এখানে গাড়ি টাড়ি সব রয়েছে। আজকে দারুণ এনজয়মেন্ট করবো আমরা, দেখতে পাচ্ছি। আর এটা জাহাজের মতো বানিয়েছে, ওর উপরে বসো। এগুলো কি বলতো, একটু বেশ হালকা শীত থাকলে ভালো লাগে। আর রুমের প্রাইস নিয়েছে ওই 2600-2700 টাকার মতো, 2600-2700 টাকার মতো নিয়েছে, 2700 টাকা মানে। তো অনলাইনে গোয়াবিবিতে বুক করেছি, ওই সেম রেট সেম বুক। আমরা যদি এখানে এসে বুক করি 3200 টাকা বলছে। তো চলো এবার রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি না, ওদিকটাই যা। এই দেখো আমরা ওই রাস্তা দিয়ে এলাম, এটা লেক ভিউ। আর এদিকটা হচ্ছে তোমাদেরকে যেটা বললাম জাহাজের মতো, এই যে ওখানে ওপরে বসেও ই করতে পারো। খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। তো চলো এবার রুমটা শেয়ার করি। রুমটা সত্যি কথা বলতে খুব একটা ভালো না। এই যে এখান দিয়ে এইভাবে নামতে হবে। এই যে রুমটাতে বলে দিই, একটা রুম তো রয়েছে, রুমটা বেশ বড়ই আছে, 3জনের শোয়ার মতো রয়েছে। আর এখানে মিনারেল ওয়াটার দিয়ে দিয়েছে, একদম সিল প্যাক 2টো। আচ্ছা, এখানে গ্লাস দিয়ে দিয়েছে, একদম সানসিটি লেখা। আচ্ছা, তো ওখানে বেডটা একটু ভালো ছিল। রুমটা যে খুব আহামরি সেটা বলবো না। তো এখানে একটা দিয়েছে, এখানে চেয়ার রয়েছে, এখানে আলমারি রয়েছে, যে আলমারিটা রয়েছে। আলমারি আর কি একদিনের জন্য কি ইউজ হবে। আচ্ছা, এদিকটা মনে হচ্ছে খুব সময়, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। এই যে এটা সিঁড়িতে উঠে এলো, এটা মনে হচ্ছে 3 বেডের রুম কেউ ছিল। তো এখান থেকে ঢুকে আমাদের রুম। তো এখানটাতে ড্রেসিং টেবিল দিয়েছে, এগুলো তো মনে হচ্ছে ব্যাগ ট্যাগ রাখা যাবে। আচ্ছা, এই যে এখানটা আয়না দিয়েছে। রুমটা বলবো না যে খুব ভালো, বাট বাবু দরজাটা লাগিয়ে দিয়েছো। হ্যাঁ, ওয়াশরুম দিয়েছে, এখানটায় স্নান করার রুম দিয়েছে আলাদা করে, গ্লাস দেওয়া। আচ্ছা, বাথরুমের এটা ভালো রয়েছে। আচ্ছা, এখানে কি কি দিয়েছে, এটা শ্যাম্পু দিয়েছে, ময়শ্চারাইজার দিয়েছে, সাবান দিয়েছে, এখানে ব্রাশ দিয়েছে। ও ব্রাশটা খোল, যেহেতু দুজন দুটো দিয়েছে তো বলে দিয়েছে, আর একটা ছেলের জন্য দিয়েছে। এখানে দুটো আছে ব্রাশ, এরকম ব্রাশ মাজনও আছে। ওটাতে মধ্যে ব্রাশ আছে, এর মধ্যে মাজন রয়েছে, এর মধ্যে মাজন রয়েছে। তো চলো আমরা স্নান করতে যাওয়ার জন্য তো নিচে নেমে এসেছি, ওরা আসছে। আর তো বন্ধুরা, এই যে হোটেলের পেছন সাইডে এলাম, তো আমরা সমুদ্রের ধারে যাচ্ছি। আর একদম কিন্তু সমুদ্র, মানে হোটেল লাগোয়াও কিন্তু সমুদ্র রয়েছে। এই যে প্রাচীর দেখতে পাচ্ছ, প্রাচীরের গায়েই কিন্তু সমুদ্র। তো আমরা সি ফিশিং রুম নিয়েছি, তোমাদেরকে ওপর থেকে দেখালাম। তো এখন যাচ্ছি স্নান করার জন্য। তো এটা হচ্ছে কনফারেন্স হল রয়েছে, তো মিটিং টিটিং হলে এখানেই কিন্তু হয়। আর রুমটা আশা করি দেখে বুঝতেই পারছো কত বড় হোটেলটা, আর কতটা এলাকা জুড়ে রয়েছে। আর এটা দেখতে পাচ্ছ মন্দির, তো মন্দিরে কিন্তু গান চলছে, তো সেই জন্যই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ গান বাজছিল। তো এতক্ষণ পর্যন্ত যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। সত্যি হোটেলটা দারুণ। তো এই যে গেট দিয়ে আমরা পেছন গেট দিয়ে বেরোলাম। তো এখানে কিন্তু সামনে তোমরা দোকান পেয়ে যাবে, চা, টিফিন, ব্রেকফাস্ট এসবের দোকান পেয়ে যাবে সামনে, যে দেখতেই পাচ্ছ সমুদ্রের ধারে রয়েছে। আর এখানে হোটেলের মধ্যেও কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, খাওয়ার অপশানস রয়েছে। তো আমরা যেহেতু সমুদ্রে স্নান করবো, তো সেই জন্য কিন্তু আমরা এখানে থেকে একটু ব্রেকফাস্ট করে নেবো। তো কী কী খাচ্ছি চলো অর্ডার দিয়ে নিই। আমাদের আমি খাবো, তুই খেয়ে শেষ করে আবার এটা আমাদের ব্রেকফাস্ট, ডিম টোস্ট, আর ছেলের এখানে ম্যাগি, আর একটা ম্যাগি বানাতে দিয়েছে। চলো সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট। চল স্নান করি এবার একটু।
মরা পুরানো কাঠ। তো বন্ধুরা এবার যাচ্ছি আমরা স্নান করতে। কি জলটা ভিজা আসতে আউ কি ঠান্ডা রে, প্রচুর ঠান্ডা। বন্ধুরা আই এনজয়, এই দেখো ছেলে কত এনজয় করছে। এই দেখো গাড়ি, এই এখানে এই গাড়িগুলো পাওয়া যায়, কিন্তু গাড়িগুলো প্রাইস প্রচুর, একা গেলে 400 টাকা, দুজন গেলে 800 টাকা। আর ওই যে আমাদের একজন, ও জলকে ভয়, ঠান্ডা লাগছে, দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা আমরা মন্দারমণি এসেছি ফার্স্ট টাইম। বাবু আসতে ফোন ভিজে যাবে, টাইপডটা আনা হয়নি তো। আর আমাদের হোটেলটা সিটি হোটেল, এইটা আমাদের হোটেল, আমাদের হোটেল। আর হচ্ছে কি ঠান্ডা, আজকে এখান থেকে গিয়ে সুইমিং পুলে স্নান করবো। আর মন্দারমণি আসার আরেকটা কারণ রয়েছে, সেটা কালকে বলবো। আমরা সেলিব্রেশন করতে এসেছি, বাট কিসের সেলিব্রেশন সেটা আমরা কালকে বলবো। কতটা খুশি বাবু, জলই করো না, মোবাইলে পড়বে। ওই যে ওই দেখা বসে আছে ওই সেখানে, আবার কি সামনে চলো, কোন সামনে স্নান করবি তো সামনে কি করে যাব। তো বন্ধুরা দারুণ মজা করছি। তো তোমরাও চাইলে কিন্তু অবশ্যই মন্দারমণি আসতে পারো। আর এইগুলো হচ্ছে হোটেল, এই যে সামনে যতগুলো হোটেল, এটা আমাদের হোটেল, এটা একটা হোটেল, এটা হচ্ছে সোনার বাংলা, ওই একটা একদম হোটেলের লাগোয়াই কিন্তু সমুদ্রে স্নান করার রয়েছে। কি ঠান্ডা জল, এখানে গরমকালে এলে হেভি মজা হবে। আমরা যে পরিমাণ সমুদ্রে স্নান করি, তো এখানে যদি গরমকালে আসা যায় না, একদম মানে দারুণ হবে। সেই তখন যে এসেছিলাম না, তখন যদি মন্দারমণি আসতাম, তখন আমাদেরকে গাড়িটা দিল না বলে তাই, নাহলে তখন যদি গাড়িটা দিত না, তখন আমরা গাড়িতে করেই আসতাম। জানি না আমার কথা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা সমুদ্রের আওয়াজে। তো তখন এলে বেশ ওয়েদারটাও ভালো ছিল। এরপর যখন আসবে একটু গরমকাল করে আসবো, গরমকালে এলে কি হয়, বেশ স্নানটা মজা করে করা যায়। ঠান্ডা লাগছে এখন, যেন কারেন্ট শর্ট মারছে। তো চলো পরে দেখা হচ্ছে, কিছু ফটো সেশন করে নেই। তো বোটে চাপাবে নি, ওর ভয় এই জন্য যে ব্যানানায় উঠে পড়েছি। আমাদেরকেও যেতে দেবে না বোটে করে, বকবে 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 বকবে। তো এই যে এটা বসে শখ মিটিয়ে নিচ্ছে, এই যে আমার ছেলে বলছে চাল চাল, যেন ঘোড়া। পুরো হোটেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, সুইমিং পুলে স্নান করবো, বাকি কি কি করছি সন্ধেবেলায় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা নেক্সট পার্টে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওয়েটিং ফর নেক্সট পার্ট।